প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো। আমি এর আগের তোমাদের ত্রিকোণমিতির কোণ পরিমাপ সম্বন্ধে একটা চ্যাপ্টার পড়িয়েছিলাম। আজকে দ্বিতীয় চ্যাপ্টার ত্রিকোণমিতির কোণানুপাত, এটা আমি তোমাদের পড়াবো। তোমরা লক্ষ্য করো, একটা সমকোণী ত্রিভুজ আমি অঙ্কন করেছি এবিসি। এই সমকোণী ত্রিভুজের এবি হলো লম্ব, বিসি হলো ভূমি এবং এসি হলো অতিভুজ। এবি লম্বকে আমরা পারপেন্ডিকুলার বলবো, পি দিয়ে লিখলাম। বিসি কে ভূমি বা বেস বলবো, আর এসি হলো হাইপোটেনাস বা অতিভুজ। এবার সবসময় সমকোণী ত্রিভুজই কনসিডার করতে হবে, এটা ঠিক। সমকোণী ত্রিভুজ তোমরা যদি কনসিডার করো তাহলে তোমাদের এই ক্লাস 10-এর ত্রিকোণমিতি তোমরা পাবে। তার মানে এই নয় যে সবসময় সমকোণী ত্রিভুজ কনসিডার করেই ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটাকে পড়া হয়। সমকোণী ত্রিভুজের বাইরে আমরা এক ধরনের ট্রায়াঙ্গেল আছে, যেটাকে আমরা স্পেরিক্যাল ট্রায়াঙ্গেল বলি, SPHERICAL, স্পেরিক্যাল ট্রায়াঙ্গেল। সেটা দেখতে এরকম হয়, এই এক বাহু, এই এক বাহু, এই এক বাহু। অর্থাৎ সমকোণী ত্রিভুজের পরিবর্তে এখানে স্পেরিক্যাল ট্রায়াঙ্গেল কনসিডার করা হয়েছে। তো স্পেরিক্যাল ট্রায়াঙ্গেল দিয়েও কিন্তু আমরা এক ধরনের ত্রিকোণমিতি আমরা পড়ে থাকি, যেটাকে স্পেরিক্যাল ট্রিগোনোমেট্রি বলা হয়। সেটা আমাদের সিলেবাস বহির্ভূত, পরবর্তী হায়ার ক্লাসে এটা পড়ানো হয়। তো যদি সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে, তোমরা মনে রাখবে সবসময় ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণকেই তোমাদের কনসিডার করতে হবে। এই কোণটাকে আমরা থিটা বললাম, ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ। অর্থাৎ আমাদের যদি ত্রিকোণমিতি এই পাঠটাকে আমাদের পড়তে লাগে, তাহলে আমরা আজকের থেকে মনে রাখবো যে সর্বদা আমাদের ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ আমাদের হিসাব করতে হবে। তাহলে অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু থিটা। এটা কার অ্যাঙ্গেল? ভূমি ও অতিভুজের মধ্যবর্তী কোণ। আচ্ছা, ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ আমরা কত ধরলাম? থিটা। এবার বাহু আছে তিনটা, এবি, বিসি আর এসি। এবার তোমাদের যে কোনো দুটো করে বাহু নিয়ে যদি আমি অনুপাত বের করতে বলি, তাহলে কি কি ভাবে অনুপাত বের করতে পারবে সেটা আগে দেখো। তাহলে বাহু আছে তিনটি, একটা এবি যেটা হলো লম্ব, একটা হলো বিসি যেটা হলো ভূমি, একটা হলো এসি যেটা হলো অতিভুজ। এবার এই তিনটে বাহুর থেকে যে কোনো দুটো বাহুকে নিয়ে যদি তোমাদের অনুপাত বের করতে বলা হয়, তাহলে তোমরা আমার মনে হয় 6 রকমের অনুপাত পাবে। একটা অনুপাত এবি বাই এসি হতে পারে, একটা অনুপাত বিসি বাই এসি হতে পারে, একটা অনুপাত এবি বাই বিসি হতে পারে। ঠিক তার পাশাপাশি এগুলোকে যদি আমি উল্টে দেই বা অনন্য যদি নেই, আরো তিনটা অনুপাত পাওয়া যাবে। একটা অনুপাত হবে এসি বাই এবি, আরেকটা অনুপাত হবে এসি বাই বিসি, আরেকটা অনুপাত হবে বিসি বাই এবি। অর্থাৎ যে তিনটা বাহু দেওয়া ছিল এবি, বিসি এবং সিএ, এই তিনটা বাহুর থেকে যে কোনো দুটো বাহুকে যদি আমি নেই, তাহলে 6 রকমের অনুপাত সম্ভব। একটা অনুপাত এবি বাই এসি, একটা অনুপাত বিসি বাই এসি, একটা অনুপাত এবি বাই বিসি, এবং বাকি অনুপাতগুলো ওর অনন্য। এবার এবি বাই এসি এটা কার অনুপাত সেটা যদি আমি লক্ষ্য করি, তাহলে এখানে আমরা দেখছি এটা হলো লম্ব বাই অতিভুজ। বিসি বাই এসি হলো ভূমি বাই অতিভুজ, আর এবি বাই বিসি হলো লম্ব বাই ভূমি। তাহলে এই অনুপাতগুলো দাঁড়াচ্ছে। এইখানে যে অনুপাতগুলো তোমরা পাচ্ছ সেটা হলো এসি বাই এবি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব।
এটা এসি বাই বিসি অর্থাৎ অতিভুজ বাই ভূমি, এটা এবি বাই বিসি বাই এবি মানে ভূমি বাই লম্ব। এবার কিছু ডেফিনেশন বা সংজ্ঞা তোমরা লক্ষ্য করো। আমরা লম্ব আর অতিভুজের অনুপাতকে আজকের থেকে সাইন থিটা বলবো, SINE সাইন থিটা। অর্থাৎ ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ থিটা হলে তাহলে সাইন থিটা আমার দাঁড়াচ্ছে লম্ব বাই অতিভুজ। এটাকে আমরা আজকের থেকে বলবো কোসাইন থিটা, এটাকে আমরা আজকের থেকে বলবো ট্যানজেন্ট থিটা, এটাকে বলবো কোসেকেন্ট থিটা, অতিভুজ বাই ভূমিকে বলবো সেকেন্ড থিটা, আর ভূমি বাই লম্বকে বলবো কোট্যানজেন্ট থিটা। তাহলে খুব ভালো করে লক্ষ্য করো যে একটা সমকোণী ত্রিভুজ আমি নিলাম, সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণকে থিটা ধরলাম। তাহলে সমকোণী ত্রিভুজে যে তিনটা বাহু আসে এবি বিসি আর এসি, এই তিনটা বাহুর থেকে যে কোনো দুটো বাহুকে নিয়ে যদি আমি অনুপাত করি তাহলে আমি মোট 6টা অনুপাত পাচ্ছি, এবং এই 6টা অনুপাত এর প্রত্যেকটাকে লম্ব বাই অতিভুজের ক্ষেত্রে সাইন থিটা, ভূমি বাই অতিভুজের ক্ষেত্রে কোসাইন থিটা, লম্ব বাই ভূমির ক্ষেত্রে ট্যানজেন্ট থিটা, এবং সাইন থিটা এর অনন্যক হিসাবে আসছে কোসেকেন্ড থিটা, কোসাইন থিটার অনন্যক হিসাবে আসছে সেকেন্ড থিটা, এবং ট্যানজেন্ট থিটার অনন্যক হিসাবে আসছে কোট্যানজেন্ট থিটা। এগুলো উচ্চারণ করতে অনেক বড় বড় লাগে, তাই এগুলো সংক্ষিপ্ত নাম আসে। এটাকে আমরা সিম্পলি সাইন থিটা বলবো, এটাকে সিম্পলি আমরা কস থিটা বলবো, এটাকে সিম্পলি আমরা ট্যান থিটা বলবো, এটাকে আমরা কোসেক থিটা বলবো, এটাকে আমরা সেক থিটা বলবো, এটাকে আমরা কট থিটা বলবো। তাহলে 6 ধরনের কোণানুপাত আমরা পেলাম, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। তাহলে আমার যে কোণানুপাতের সংজ্ঞা, সেই কোণানুপাতের সংজ্ঞাতে আমরা এইভাবে বলতে পারি এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, আর কট থিটা মানে ভূমি বাই লম্ব। তাহলে আমরা সবার প্রথমে 6 ধরনের কোণানুপাত সম্পর্কে আমরা আজকে জানলাম। তো এই 6 ধরনের কোণানুপাতকে যদি আমরা চার্টের আকারে তোমাদের লিখে দেই, তাহলে চার্টের আকারে যদি আমি লিখি তাহলে চার্টটা এরকম হবে। অর্থাৎ সাইন থিটা আজকে যে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি আর অতিভুজ তোমাদের দেওয়া থাকলো, তাহলে সাইন থিটা এর অর্থ হলো লম্ব বাই অতিভুজ মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কস থিটা মানে ভূমি বাই অতিভুজ মানে বেস বাই হাইপোটেনাস, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি মানে পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক একইভাবে কোসেক থিটা মানে অতিভুজ বাই লম্ব, সেক থিটা মানে অতিভুজ বাই ভূমি, আর কট থিটা মানে ভূমি বাই লম্ব। তাহলে এই 6 ধরনের কোণানুপাত আমরা সবার প্রথমে পেলাম। এবং এখান থেকে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, দেখো সাইন থিটা আর কোসেক থিটা, সাইন থিটা গুণন কোসেক থিটা, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ গুণন অতিভুজ বাই লম্ব, অর্থাৎ গুণফল কত হচ্ছে 1। ঠিক একইভাবে কস থিটা গুণন সেক থিটা, এটা আমরা পাচ্ছি 1, ট্যান থিটা আর কট থিটা, এটা আমরা পাচ্ছি 1। তাহলে এই তিনটাকে তোমরা একটা বেসিক নিয়ম হিসাবে তোমরা ধরে নিতে পারো। সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1,
কস থিটা ইন্টু সেক থিটা ইজ ইকুয়াল টু 1, ট্যান থিটা ইন্টু কট থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা সবার প্রথমে তিনটা সূত্র আমরা শিখলাম। এইখান থেকে আরো পরিষ্কার করে বলা যায় যে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। এইখান থেকে পরিষ্কার করে বলা যায় কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা। এইখান থেকে বলা যায় ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা। অথবা এই সম্পর্কগুলোকে এইভাবেও তোমরা ঘুরিয়ে লিখতে পারো যে কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা, সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা, আর কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা। সম্পর্কগুলোকে তোমরা এইভাবেও লিখতে পারো। তাহলে আমরা বেশ কিছু জিনিস শিখে ফেললাম। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা এর বাহুর অনুপাত দিয়ে মান শিখলাম। আরো শিখলাম সাইন থিটা কোসেক থিটার গুণফল 1, কস থিটা সেক থিটার গুণফল 1, ট্যান থিটা কট থিটার গুণফলও 1। তারপরে আমরা সেই গুণফল 1 যে আসলো সেই ধর্মগুলোকে আমরা ইউজ করে সাইন থিটা কোসেক থিটা পরস্পরের অনন্যক অথবা কোসেক থিটা সাইন থিটা পরস্পরের অনন্যক, এইভাবে কজ আর সেক এবং ট্যান আর কটের মধ্যে আমরা রিলেশনগুলি শিখলাম। এবার পরবর্তী ধাপে আমরা তিনটা সূত্র আমরা শিখবো আজকে, যে তিনটা সূত্রের সাহায্যে তোমরা ত্রিকোণমিতির মেইন জিনিসগুলো তোমরা কনসিডার করতে পারবে। তার আগে তোমাদের আমি একটা কনসেপশন এইভাবে দিতে চাই যে আমরা ক্লাস 10-এ যে কোণগুলো পড়বো সেই কোণগুলো সূক্ষ্মকোণ, এবং এর জন্য চ্যাপ্টারটাকে ধনাত্মক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির কোণানুপাত বলা হয়। সেটা তোমরা এইভাবে লক্ষ্য করো যে আমি যদি সমকোণী ত্রিভুজ কনসিডার করি, সমকোণী ত্রিভুজ যদি আমি একটা কনসিডার করি ABC, তাহলে ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ যে থিটা আমরা কনসিডার করেছি, এই থিটার মানটা কিন্তু 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে থাকে। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর মধ্যে থাকবে, কারণ থিটার মান 0 হয়ে যেতে পারে এবং থিটার মান হাইয়েস্ট 90 ডিগ্রি আসতে পারে। এবার থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে অতিভুজ, এই অতিভুজটা 0 ডিগ্রি হওয়া মানে অতিভুজটা ছোট হতে 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 ভূমির মধ্যে পড়ে যাবে, অর্থাৎ অতিভুজ আর ভূমি সেম হয়ে যাবে। অথবা তোমরা এইভাবে বলতে পারো যে অতিভুজের দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য সমান হয়ে যাবে, এটাও বলা যায়। অর্থাৎ 0 ডিগ্রি মানে আমরা বলি যে হাইপোটেনাস অ্যান্ড বেস উইল কোলাপসড, একসঙ্গে চলে আসবে। ঠিক একইভাবে যদি থিটার মান 90 ডিগ্রি হয় তাহলে আমরা এইভাবে বলতে পারি যে দেখো এটা কোণ ছোট আসে, আরেকটু বাড়লো, বড় হয়ে গেল, আরো বাড়লো, বড় হয়ে গেল। এবার 90 ডিগ্রি হওয়া এর অর্থ কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে 90 ডিগ্রি যদি ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ হয় তাহলে লম্ব আর অতিভুজ সমান্তরাল হয়ে যাবে, লম্ব আর অতিভুজ সমান্তরাল হয়ে যাবে তখন। অর্থাৎ এই যে অতিভুজ যেটা আমরা নিচ্ছি এটা বাড়তে 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 90 ডিগ্রি হয়ে যাওয়া মানে যে সেই ক্ষেত্রে লম্ব আর অতিভুজ অসীমে গিয়ে আমরা বলবো যে মিট করবে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। তো এই জায়গাগুলো আস্তে আস্তে বুঝবে তোমরা পরে। তো আমরা যেহেতু ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি এর পর্যন্ত এর মধ্যেই নিতে পারি, তাই আমরা এই ত্রিকোণমিতির চ্যাপ্টারটাকে বলবো ধনাত্মক সূক্ষ্মকোণের ত্রিকোণমিতির কোণানুপাত। তো এর পরবর্তীতে যে তিনটা সূত্র তোমাদের আমি প্রমাণ দিতে চাই সেই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট। 1 নম্বর সূত্র আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 2 নম্বর সূত্র আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 3 নম্বর সূত্র আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এই তিনটা সূত্র আমি একটা তোমাদের প্রমাণ কি করে করা যেতে পারে সেটা আমি শিখিয়ে দিচ্ছি। সেই প্রমাণটা মনে রেখে তুমি বা তোমরা বাকিগুলো করার চেষ্টা করবে। তো প্রথম সূত্রটাই আমরা ধরছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি করে 1 হয় দেখো। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস
কস স্কোয়ার থিটা, এটাকে আমি লিখতে পারি সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস কস থিটা তার হোল স্কোয়ার। দেখো সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ তার হোল স্কোয়ার প্লাস কস থিটা মানে ভূমি বাই অতিভুজ তার হোল স্কোয়ার। এটা যদি আমি লসাগু নিই তাহলে অতিভুজের স্কোয়ার কমন যাবে, কমন গিয়ে লম্ব স্কোয়ার প্লাস কি আসবে, এই না ভূমির স্কোয়ার। আমরা জানি যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে কি হয়, অতিভুজের স্কোয়ার। এইটা হলো অতিভুজের স্কোয়ার, তাহলে অতিভুজের স্কোয়ার আর অতিভুজের স্কোয়ার ক্যান্সেল হয়ে কত দাঁড়াচ্ছে, 1। খুবই সিম্পল। তাহলে দেখো কি করে আসলো, যে আমরা যখন সাইন থিটা আর কস থিটার বর্গ করে সমষ্টি নিলাম তখন কিন্তু একটা সূত্র আমরা পেয়ে গেলাম, এবং সূত্রটা যেটা দাঁড়ালো সেটা হলো এইরকম, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1। ঠিক একইভাবে তোমরা যদি একটু খেয়াল করো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কি করে 1 আসে, ধরো খুব সংক্ষেপে এইভাবে বলা যেতে পারে, সেক মানে অতিভুজ বাই ভূমি, তাহলে স্কোয়ার আসে, মাইনাস ট্যান মানে লম্ব বাই ভূমি, ট্যান স্কোয়ার আসে, তাই হোল স্কোয়ার। ঠিক একইভাবে দেখো এখানে ভূমি স্কোয়ার কমন যায় বা লসাগু যায়, তাহলে এখানে অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। এবার দেখো অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার সূত্র ধরলে আবার কি হবে, এই ভূমি স্কোয়ার ডিভাইডেড বাই ভূমি স্কোয়ার, তাহলে এটা ভূমি স্কোয়ার আর ভূমি স্কোয়ার ক্যান্সেল হয়ে আবার কত হবে, 1। তাহলে তোমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এই ফর্মুলাটাও তোমরা প্রমাণ করতে পারবে। তাহলে এইভাবে আমরা ত্রিকোণমিতির প্রথম 3টে ফর্মুলা আমরা প্রমাণ করতে পারি। সেই ফর্মুলাগুলোকে যদি আমি আকারে লেখার চেষ্টা করি তাহলে ফর্মুলা 3টা এইরকম দাঁড়াচ্ছে, যে একটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, একটা হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, একটা হলো কোসেক স্কোয়ার থিটা মাইনাস এই কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এই 3টা ফর্মুলা হলো বেসিক তোমাদের জানা। এবার তোমরা একটু খুব হোশ করে তোমরা ফর্মুলা মুখস্থ না করে আরো অনেক ফর্মুলা তোমরা বানাতে পারবে, কনভার্সন বলে থাকি আমরা। যেমন ধরো 1 নাম্বার থেকে লেখা যায় সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সুতরাং সাইন থিটাকে আমরা লিখতে পারি √1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক একইভাবে 1 নাম্বার থেকে লেখা যেত কস স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, সুতরাং কস থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা লেখা যায়। তাহলে এটাও কিন্তু দুটো সূত্র, সাইন থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস কস স্কোয়ার থিটা আর কস থিটা ইজ ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা আবার লেখার চেষ্টা করছি। তাহলে আমি কি লিখতে পারি, পরবর্তীতে 4 নম্বর সূত্র হিসাবে সাইন থিটা সমান সমান √1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস থিটা সমান সমান √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক তারপরে এইটা যদি লেখার চেষ্টা তোমরা করো, দেখো 2 নাম্বার থেকে আমি লিখতে পারি সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সুতরাং সেক থিটা আমার দাঁড়াচ্ছে √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক একইভাবে এখান থেকে যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে দেখো ট্যান থিটা দাঁড়াবে √সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এগুলোকে তোমরা সূত্র হিসাবে মনে রাখতে পারো। তাহলে পরবর্তী আসবে সেক থিটা সমান সমান √1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তার পরবর্তীতে আসবে ট্যান থিটা সমান সমান √সেক স্কোয়ার থিটা মাইনাস 1,
ঠিক একইভাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই রিলেশনটাকে তোমরা যদি ইউজ করে ফর্মুলা আনতে চাও তাহলে এইভাবে আসবে যে কোসেক থিটা সমান সমান রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা, আর কট থিটা সমান সমান রুট ওভার 1 রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে আমরা এই তিনটা জানা সূত্র থেকে কিন্তু আরো আমরা 6টা সূত্র আমরা পেয়ে যেতে পারি। সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা থেকে শুরু করে লাস্ট অবধি আমরা কট থিটা সমান সমান রুট ওভার কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 পর্যন্ত পেতে আমরা পারি। সুতরাং ছাত্রছাত্রীদের বলবো যে মুখস্থ না করে তোমরা আস্তে আস্তে এই ফর্মুলাগুলো নিজেরা বোঝার চেষ্টা করবে। ধরো একটা মজার জিনিস দেখো, ধরো তোমাকে বলা হলো যে সাইন থিটাকে কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা আকারে লেখো। তাহলে সাইন থিটা এই হলো আমার মেইন জিনিস। সাইন থিটাকে যদি সাইন থিটার আকারে লিখি তাহলে সাইন থিটাই হবে। যদি কস থিটার আকারে লিখি, একটু আগে আমরা দেখলাম, তাহলে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে। যদি ট্যান থিটার আকারে আমরা লিখতে চাই, তাহলে সাইন থিটাকে যদি ট্যান থিটার আকারে লিখতে চাও তাহলে তুমি এইভাবে লিখতে পারো, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা গুণন কস থিটা। তাহলে কস থিটা তো ক্যান্সেল হয়েই যাচ্ছে, সাইন থিটাই থাকলো। এইটাকে কি লেখা যায় দেখো, সাইন থিটা বাই কস থিটা মানে ট্যান থিটা ইন্টু কস থিটা মানে 1 বাই সেক থিটা। তাহলে ট্যান থিটা ডিভাইডেড বাই সেক থিটা মানে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে খুবই মজার জিনিস দেখো, আমি সাইন থিটাকে ট্যান থিটার আকারে প্রকাশ করলাম। অর্থাৎ কখনো যদি বলা থাকে যে ট্যান থিটা সমান সমান 1 হলে সাইন থিটা কত, তাহলে অঙ্কটা তোমরা এইভাবে করতে পারো যে আমরা জানি সাইন থিটা সমান সমান ট্যান থিটা ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। মানগুলো তোমরা যদি বসিয়ে দাও, 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস 1 মানে 1 বাই রুট 2। তাহলে এইভাবে কিন্তু ট্যান থিটার মান জানা থাকলে সাইন থিটার মান তোমরা বের করতে পারবে। তো তোমরা যদি জিজ্ঞেস করো এত ফর্মুলা কি আমাদের মনে রাখতে হবে, মনে রাখার কোনো বিষয়বস্তুই নেই। একটুখানি বুদ্ধি করে খালি এগুলো তোমরা টেকনিক্যালি করবে যে সাইন থিটাকে ট্যান থিটার আকারে যদি প্রকাশ করতে হয় তাহলে সাইনকে আমার ট্যানে কনভার্ট করার চেষ্টা করতে হবে, তাতে যে কোনো রাস্তাই অবলম্বন করতে পারি। তো আমরা কোন রাস্তা অবলম্বন করলাম, সাইন থিটাকে কস থিটা দিয়ে ভাগ করে আবার কস থিটা গুণ করে দিলাম। কেন ভাগ করলাম, সাইন থিটা বাই কস থিটা তো ট্যান থিটা আসবেই, আর কস মানে 1 বাই সেক, তারপরে সেক থেকে ট্যানে কনভার্ট। হয়তো তোমাদের এটা একটু নতুন লাগতে পারে যে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা কি করে ট্যান থিটা হয়, সেটা তোমরা এখানে লক্ষ্য করতে পারো। দেখো এটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো সাইন থিটা মানে তো লম্ব বাই অতিভুজ, আর কস থিটা মানে হলো ভূমি বাই অতিভুজ। তো তোমরা যদি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা করে দাও তাহলে এখানে দেখো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ ভাগ ভূমি বাই অতিভুজ। তো এটা সিম্পলিফিকেশন করলে অতিভুজ অতিভুজ ক্যান্সেল হয়ে কি দাঁড়াবে, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তা লম্ব বাই ভূমি মানেই তো ট্যান থিটা। আচ্ছা, তাহলে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা যদি ট্যান থিটা আসে, তাহলে অনুরূপে আমরা ট্যান থিটা রেসিপ্রোকাল কত, অনন্যক কত, কট থিটা। তাহলে এটা অনন্যক হয়ে যাবে কস থিটা বাই সাইন থিটা। তাহলে আবার দুটো ফর্মুলা কিন্তু আমরা শিখলাম, যে ট্যান থিটা মানে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, অনুরূপে কট থিটা মানে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। তাহলে এটাও কিন্তু দুটো সূত্র আকারে তোমরা মনে রাখতে পারো। তো যাই হোক, আমি আবার আগের জায়গায় ফিরে আসছি যে তো সাইন থিটাকে আমরা কিসে কিসে প্রকাশ করলাম, সাইন থিটার আকারে প্রকাশ করলাম, সাইন থিটাকে কস থিটার আকারে লিখলাম, সাইন থিটাকে ট্যান থিটার আকারে লিখলাম, এবং সাইন থিটাকে যদি কোসেক থিটার আকারে লেখা যায় তাহলে সাইন থিটা মানে 1 বাই কোসেক থিটা হয়ে গেল। এবার সাইন থিটাকে যদি সেক থিটার আকারে লিখতে হয় তাহলে তোমরা এইভাবে লেখো যে সাইন থিটা মানে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস
কস স্কোয়ার থিটা মানে 1/sec স্কোয়ার থিটা। তাহলে এটা দাঁড়াবে √ওভার sec স্কোয়ার থিটা -1 ডিভাইডেড বাই sec থিটা। দেখো লসাগু sec স্কোয়ার থিটা নিলাম, sec স্কোয়ার থিটাকে বর্গমূল করে দিলে sec থিটা দাঁড়াচ্ছে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? √ওভার sec স্কোয়ার থিটা -1 ডিভাইডেড বাই কি sec থিটা। ঠিক একইভাবে সাইন থিটাকে তুমি যদি কট থিটার আকারে লিখতে চাও, তাহলে সাইন থিটাকে কট থিটার আকারে লিখতে গেলে তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা এইভাবে লিখতে পারি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইন্টু কস থিটা। তাহলে এটা দাঁড়াচ্ছে কস থিটা ডিভাইডেড বাই কস থিটা বাই সাইন থিটা লেখা যাবে। দেখো তাহলে কস থিটা হলো 1/sec থিটা, আর এটা হলো কট থিটা। তো sec থিটা মানে তোমরা আবার এইভাবে লিখতে পারো যে 1/√1 প্লাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কত আছে কট থিটা। তো এটা তোমরা আচ্ছা এটা কনভার্ট করার আরো একটা সহজ রাস্তা তোমরা এইভাবে দেখতে পারো। এটা তোমাদের কাছে একটু কঠিন হয়ে যেতে পারে, এই সহজ রাস্তাটা আমি তোমাদের এইভাবে বলে দিচ্ছি। দেখো এটা এইভাবে করা যায়, সাইন থিটা মানে 1/cosec থিটা সবচেয়ে সহজেই চলে আসবে ইজ ইকুয়াল টু 1/√ওভার cosec থিটা মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটাকে কিন্তু কট থিটার আকারে লেখা গেল সহজেই। ওখান থেকেও আসতো, এটা অনেকটাই হেজি হতো। দেখো এখান থেকেও আসতো, আমি ভাববে যে এটা ওভারলুক কেন করলো স্যার। এটা সাইন থিটাকে এইভাবে আমি লেখার চেষ্টা করছিলাম, সাইন থিটা বাই কস থিটা গুণন কস থিটা। তাহলে কস থিটা ডিভাইডেড বাই কস থিটা বাই সাইন থিটা। কস থিটা মানে 1/sec থিটা, কস থিটা বাই সাইন থিটা মানে কট থিটা। তো 1/sec থিটা মানে 1/√1 প্লাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কট থিটা। তো এখান থেকে যেটা আসতো সেটা হলো 1/√1 প্লাস tan থিটা মানে 1/cot স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কট থিটা। এটা দেখো কট থিটা লসাগু একটা গিয়ে উপরে উঠে যাবে, কট থিটা ডিভাইডেড বাই √ওভার এটা কি হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কট থিটা। এই কট থিটা ক্যান্সেল হয়ে 1/√1 প্লাস কট স্কোয়ার থিটা আসবে। তো এখান থেকেও সাইন থিটার মান 1/√1 প্লাস কট স্কোয়ার থিটা আসলো, কিন্তু অনেকটা বড় হলো। তো এটাই সিম্পলিয়েস্ট ওয়ে যে সাইন থিটাকে 1/cosec থিটা লিখে কোসেক থিটাকে পরবর্তীতে √1/√1 প্লাস কট স্কোয়ার থিটা লিখে দেওয়া। তাহলে ছাত্রছাত্রীরা কি করবে? ছাত্রছাত্রীদের করণীয় হলো যে কোণানুপাতের বিভিন্ন মানগুলো বের করা এবং মানগুলো বের করে একটা কোণানুপাতকে বাকি কোণানুপাতের আকারে প্রকাশ করা। ধরো তোমরা যদি বলো যে এখানে প্রবলেম আমরা তাহলে কি করে করব, প্রবলেম তোমরা এইভাবে ভাবতে পারো। আমি আজকে 1-2টা ছোট প্রবলেম নিয়েই তোমাদের আলোচনা করব। ধরো তোমাদের বলা হলো সাইন থিটা 3/4 হলে tan থিটা কত। তাহলে তোমরা এইভাবে মনে রাখতে পারো যে সাইন থিটা 3/4, তাহলে আমি এক কাজ করি, কস থিটার মান বের করে দিই √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে √1 মাইনাস 3/4 তার হোল স্কোয়ার। এটা হলো √1 মাইনাস 9/16। তো এটা তোমরা দেখো কত আসছে এখানে। তাহলে √7/4 √7/4 আমার আসছে। কস থিটা হলো √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো √1 মাইনাস 3/4 তার হোল স্কোয়ার। তো ক্যালকুলেশন করে √7/4। তাহলে ট্যান থিটার মান আমরা কি করে বের করতে পারি? ট্যান থিটা আমরা জানি সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, তার মানে 3/4 ডিভাইডেড বাই √7/4। 4 দেখো ক্যান্সেল হয়ে গিয়ে তোমাদের মান দিচ্ছে কত 3/7। তাহলে এই হলো ট্যান থিটার মান পেয়ে গেলাম। যদি সাইন থিটার মান তোমাদের দেওয়া থাকে তাহলে তোমরা এই
পদ্ধতি ইউজ করে ট্যান থিটার মান বের করতে পারবে। তো পরবর্তীতে আমি তোমাদের সূত্রগুলো আজকের দিনের জন্য একটু ছক করে দিচ্ছি, সেই সূত্রগুলো ছক তোমরা এইভাবে মনে রাখতে পারবে। তাহলে কোণানুপাত 6টা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা। সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, কস থিটা হলো ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা হলো লম্ব বাই ভূমি, কোসেক থিটা হলো অতিভুজ বাই লম্ব, সেক থিটা হলো অতিভুজ বাই ভূমি, আর কট থিটা হলো ভূমি বাই লম্ব। তো এই 6টা হলো ডেফিনেশন। থিটাটা কি জিনিস অবশ্যই তোমরা বলবে যে কোনো সমকোণী ত্রিভুজের ভূমি আর অতিভুজের মধ্যবর্তী কোণ সবসময় কত ধরতে হচ্ছে, থিটা ধরতে হচ্ছে। তার পরবর্তীতে তোমাদের যেটা আমি বললাম যে সাইন থিটা আর কোসেক থিটা এর গুণফল 1 হবে, কস থিটা আর সেক থিটা এর গুণফল 1 হবে, ট্যান থিটা আর কট থিটা এর গুণফল কত হবে, 1 হবে। অর্থাৎ সাইন থিটা এর রেসিপ্রোকাল বা অনন্যক কোসেক থিটা এবং কোসেক থিটা এর অনন্যক হলো সাইন থিটা। ঠিক একইভাবে কস থিটা এর অনন্যক সেক থিটা এবং সেক থিটা এর অনন্যক হলো কস থিটা। ঠিক একইভাবে তার পরবর্তীতে ট্যান থিটার মান আর কট থিটা পরস্পর রেসিপ্রোকাল, তাই ট্যান থিটা আর কট থিটা 1, ট্যান থিটা মানে 1 বাই কট থিটা আর কট থিটা মানে 1 বাই ট্যান থিটা আকারে তোমরা লিখতে পারবে। তারপরে যে সূত্রগুলো তোমরা শিখলে সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, cosec square theta minus cot square theta is equal to 1. These 3 formulas are basic formulas, মনে রাখতে হবে এই তিনটা। এখান থেকে দুটো জিনিস এসেছিল, একটা হলো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান সমান ট্যান থিটা, এবং কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। পরবর্তীতে আমি চেঞ্জেসগুলো তোমাদের দেখিয়েছি, যে এখান থেকে চেঞ্জগুলো এইভাবে তোমরা শিখবে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা প্রথম সূত্র থেকে আসবে এই জোড়াটা। দ্বিতীয় সূত্র থেকেও তুমি আরো দুটো পাবে, সেটা হলো সেক থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা তার বর্গমূল, এবং একইভাবে ট্যান থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তার পরবর্তীতে 3 নম্বর